সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন নতুনও ঠিক না, এটা অনেকটা পুরাতন। তো আমরা মানে আপওয়ার্ক বিষয়ে আসলে সবাই জানি যে আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, তাই না? এই যে আপওয়ার্ক থেকে আমরা আসলে সবাই উইথড্র করি, এটা নিয়ে আসলে কোনো হেজিটেশন কিছু নাই। কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, প্রায় অনেকে আমাকে আমাকে আসলে প্রশ্ন করে যে আসলে আপওয়ার্কে আমাদের যারা অল্প স্বল্প জানি, ডাটা এন্ট্রি লেভেলের কাজ জানি, এদের জন্য আসলে স্পেশালি কোনো অপরচুনিটি বা সুযোগ আছে কিনা। তো আমি আসলে মানে তাদেরকে টার্গেট করেই এই জিনিসটা নিয়ে আসছি। এখানে দেখেন, আমাদের বাংলাদেশের জন্য, স্পেশালি বাঙালিদের জন্য আপওয়ার্কে যে আসলে কত রকমের জব অ্যাভেলেবল আছে। শুধু আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার স্কিল। হ্যাঁ, তো আপনার কাজের দক্ষতা যদি থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি, এই যে আমরা কোন সাইট থেকে আর্ন করব, কিভাবে আর্ন করব, আসলে এই জিনিসটা নিয়ে হেজিটেশনের কিছু নাই। যেমন আমি আপনাদেরকে এখানে যেমন দেখাচ্ছি, দেখেন ডেভেলপমেন্ট। আমি কিন্তু যে সাইটটায় গেছি এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন যে এইটা হচ্ছে, আমি নেমটা আপনাকে দেখাচ্ছি। দেখেন যে upwork.com/freelance-jobs/ হচ্ছে বেঙ্গলি, হ্যাঁ, বেঙ্গলি জবে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আপনার, যদি আমি বলি যে ফাইন্ড দ্য বেস্ট বেঙ্গলি ট্রান্সলেটর রাইটার জবস, আমি শুধু আপনার প্রিডিফাইন করে এখান থেকে বাঙালিদের জন্য, আসলে বাংলায় আমরা যারা কাজ করতে ভালোবাসি, যে ইংলিশ অতটা বুঝি না বা পারি না, তো এদের জন্য কিন্তু এই সাইটটা মোটামুটি, এই যে যে জবগুলো আমি এখান থেকে চুজ করছি বা জবগুলো ফাইন্ড আউট করছি, এই রিলেটেড কাজগুলো ইজিলি আপনারা করতে পারেন। তো আমরা যে কোনো কয়েকটা জবের সাথে একটু পরিচিত হই, তাহলে মনে হয় ভালো হবে। আমি আমি এইটার হচ্ছে কয়েকটা সিরিজ করব। সিরিজগুলো কেমন, যেমন আজকে আপনাদেরকে এটার সাথে আমি পরিচয় করাই দিব, নেক্সট দিনে হয়তো এখানে সাইন আপ করবো, নেক্সট ভিডিওতে সাইন আপ করে পরের দিনে এই সাইন আপের উপরে আপনার হচ্ছে আমরা কাজগুলো কিভাবে বিট করব, আমাদের প্রোফাইলগুলো কিভাবে বানাবো, বা আমরা আসলে তারপরে যদি কাজ পাই, সেই কাজ পাওয়ার ক্ষেত্রে কাস্টমারদের সাথে, অর্থাৎ আপনার যারা বায়ার থাকবে, হ্যাঁ, আপনি তো ক্লায়েন্ট, তো এই ক্লায়েন্ট আর বায়ারের মধ্যে যে রিলেশন কিভাবে বিল্ড আপ করতে হয়, কিভাবে তাকে প্রশ্ন করতে হবে, বা তার কাছ থেকে মানে সে কোনগুলো চাচ্ছে বা তার রিকোয়ারমেন্টস গুলো কি কি, এই জিনিসগুলো নিয়ে ওভারঅল আমরা স্টেপ বাই স্টেপ এই আপওয়ার্ক সম্পর্কে আমি আপনার সাথে কথা বলবো। তো যাই হোক, কথা না বলিয়ে এখানে আমরা প্রথমেই যেমন এখানে দেখেন একটু আছে যে লুকিং ফর অ্যান ইংলিশ বেঙ্গলি ইন্টারপ্রেটার ফর এ ভার্চুয়াল ইন্টারপ্রেটার, তাই না? ইন্টারপ্রেটার তো আমরা অবভিয়াসলি জানি, এটা আসলে বেঙ্গলি মিনিংটা হচ্ছে অনুবাদক। অর্থাৎ দেখেন, ইংলিশ থেকে আপনাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করতে গেলে এখানে ফিক্সড প্রাইস দিয়ে দিছে, এটা আপনার একদিন আগে দিছে। এটা দেখেন ফিক্সড প্রাইস হচ্ছে $25। আর এন্ট্রি হচ্ছে কি, এন্ট্রি লেভেলে যারা আছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এক্সপিরিয়েন্স লেভেলেও যারা আছেন তারাও আসলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো মূলত এক্সপিরিয়েন্স লেভেলটাকে প্রেফার দেওয়া হয়, কিন্তু আমরা যারা কাজ জানি না তারা শুরুতে কিভাবে কাজ করবো, আপনারা যদি রেগুলার আমার ভিডিওগুলো ফলো করতে থাকেন তাহলে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো আপনি করতে পারবেন আশা করি। তো দেখেন, আমরা যদি এর পাশেরটা দেখি, দেখেন যে বেঙ্গলি রাইটার খুঁজতেছে অথবা ট্রান্সলেটর টু লোকালাইজ আর্টিকেল, অর্থাৎ আপনার স্থানীয় পর্যায়ে আপনার যদি কোনো আর্টিকেল লাগে, এখন ওনাদের একটা আর্টিকেল লাগবে, সেই অর্থে তারা এই জিনিসটা দিয়ে দিছে। এখানেও দেখেন হচ্ছে আপনার ফিক্সড প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে $10, তাই না? এখানেও চাইছে হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল। আমরা যদি পরেরটাতে দেখি, দেখেন সেলফ রেকর্ডেড ভিডিওস, দিস টেক রিকোয়ার্স লেস দ্যান অ্যান আওয়ার্স টাইম, অর্থাৎ আপনি নিজেই কোনো ভিডিও রেকর্ড করবেন, হ্যাঁ, রেকর্ড করবেন। এটা মোটামুটি এই ভিডিওটার লেন্থ হচ্ছে 1 ঘন্টার কম হবে। তো যাই হোক, এই যে দেখেন যে আপনার এই ভিডিওটা যে টাইমটা হচ্ছে আপনার কি 1 ঘন্টা কম হবে, তখন তারা এটা দেখেন কি লেস দ্যান 30 আওয়ার্স পার উইক, অর্থাৎ আপনার এখানে দেখেন জব অপরচুনিটি দেখেন, যারা ভিডিও করতে পছন্দ করেন, হ্যাঁ, তারা আমরা এর ভিতরে যেও দেখবো যে বেঙ্গলি ফিমেল পারফরমেন্স, মেল পারফরমেন্স, ইংলিশ এক্সেট্রা তারা চাইছে। আর এটা হচ্ছে মোটামুটি লেস দ্যান 1 মান্থ, মানে 1 মাসের মধ্যে দিতে হবে। এখানে এক্সপিরিয়েন্স লেভেল তারা চাইছে। এরপরটা যদি দেখি যে বেঙ্গলি ভয়েস আর হচ্ছে ওভার প্রজেক্ট, হ্যাঁ, অর্থাৎ আপনার হচ্ছে প্রজেক্টের সাথে বেঙ্গলি ভয়েস লাগবে। এরকম আপনার হাজারো আপনার কাজ আছে। যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস ফর কোয়ালিটি চেক কে 120, এখানে হচ্ছে পাঞ্জাবি বেঙ্গলি, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকেও কাজটা করতে পারবেন
অর্থাৎ পাঞ্জাবি যারা আছে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা কাজটা করতে পারবে। সেম কনভার্ট ইংলিশ ওয়েবসাইট কন্টেন্ট ইনটু বেঙ্গলি, অর্থাৎ আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, সেই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে ইন ইংলিশ টার্ম, ইংলিশে, সেটাকে আপনাকে বাংলায় কনভার্ট করে দেখাইতে হবে বা বাংলায় কনভার্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এখানেও দেখেন হচ্ছে আপনার ডলার দিছে, কত ডলার, $30। এখানেও মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে কি আপনার ইন্টারমিডিয়েট হলেও চলবে অথবা এক্সপিরিয়েন্স লেভেল হলেও সমস্যা নেই। এইরকম আপনার প্রচুর জব, যে আর্জেন্টলি, এই যে দেখেন আর্জেন্টলি কাজটা দিছে, লুকিং ফর সিলেটি অর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটর, অর্থাৎ কি সিলেটি ভাষায়, মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেটের যে ভাষাটা আছে সেই ভাষাটা তো আমরা আসলে অনেকে শুনি, হয়তো বা বলতেও পারি না, আর যারা সিলেটে আছে তারা তো মাস্ট বি এক্সপার্ট। তো এই ভাষাতে কনভার্ট করে দিতে হবে। তার মানে যদি এখানে সিলেটের কেউ আসলে অ্যাপ্লাই করে বা আসে, তার জন্য কিন্তু অনেক ইজি। তো এখানে দেখেন $100 বেজে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। তো যাই হোক, এই যে আমি আপওয়ার্কটা নিয়ে আসছি, এটা নিয়ে আসার আমার মূল লক্ষ্য হচ্ছে আমি এই আপওয়ার্কের উপরে স্টেপ বাই স্টেপ আপনার বেশ কিছু ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, যে আসলে একটা আপওয়ার্ক সাইটে, এই আপওয়ার্ক সাইডে আমরা একটা অ্যাকাউন্ট করে, মানে আমরা সাইন আপ করে যখন অ্যাকাউন্ট করব, তারপর আমাদের পোর্টফোলিও আমরা বানাবো বা আমরা হচ্ছে প্রোফাইলটা বিল্ড আপ করব, তারপর আমরা হচ্ছে বিড সেকশনে যাব, অর্থাৎ কাস্টমার যারা ক্লায়েন্ট আছে মানে এনাদের যে জব অফারগুলো থাকবে সেখানে বিড করব, এবং ওই কাজটা পাওয়ার পরে কিভাবে করব, তারপরে ওনারা যে আমাদেরকে যে পেমেন্টটা দেবে সেই পেমেন্টটা আমরা হচ্ছে কোন মেথডে উইথড্র করব, বা আপনার হচ্ছে ওই পেমেন্ট থেকে কত $% এই আপওয়ার্ক সাইটকে দিয়ে দিতে হবে। ইভেন আপনি এক্সপিরিয়েন্স হওয়ার পরে এই আপওয়ার্ক থেকে আপনি সরাসরি আসলে এটা তো একটা মিডিয়া, তাই না? আপনি আপওয়ার্কের মাধ্যমে কাজটা করতেছেন, যখন আপনার কয়েকজন ক্লায়েন্টের সাথে মোটামুটি ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন দেখেন আসলে এই জিনিসটা মানে প্রয়োজন নাই এই অর্থে যে আপনাকে ওই যে বাড়তি যে একটা চার্জ দিতে হতো সেই চার্জটা কিন্তু লাগবে না এক সময়, যখন আপনি ফার্স্ট এক্সপেরিয়েন্স হয়ে যাবেন, তখন তাদের সাথে মেইলে হোক, ওভার স্কাইপিতে হোক, অন্য কোনোভাবে আপনি এই পেমেন্টগুলো নিতে পারেন, যার ক্ষেত্রে ক্লায়েন্ট, এখানে হচ্ছে ট্রাস্ট মেইন একটা ফ্যাক্ট। তো আমি আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে পরপর এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো, এই কারণে জাস্ট হচ্ছে আপওয়ার্কের সাথে আপনাদের কিছু আজকে পরিচয় করাই দিলাম। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আর যদি আমার ভালো লেগে থাকে আমার ভিডিওটা বা আমার কনসেপ্টগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।